জীবনের পথে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন অন্যের সাহায্য ছাড়া নিজেকে খুব অসহায় মনে হয়। ঠিক তেমনই একটা গল্প আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। গত পরশুদিন রাত 9টা বা তার কিছু আগে এই টঙ্গীর বিআরটি ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম। তো তাড়াহুড়া করে একটা কাজে যাচ্ছিলাম, যার কারণে বাইকে ফুয়েল যে ছিল না বা ফুয়েল শেষ পর্যায়ে বিষয়টা লক্ষ্য করা হয় নাই। তো ওই অবস্থায় এই বিআরটি ফ্লাইওভারের ঠিক মাঝামাঝি সারিতে এসে আমার বাইকটা স্টার্ট অফ হয়ে যায়। রাত বাজে তখন প্রায় 9টা, কুচকুচে অন্ধকার ছিল, আর গাড়ির স্পিডগুলোও ছিল মারাত্মক। প্রতিটা বাস বা প্রাইভেট কার সবগুলো ছিল দ্রুতগামী, প্রায় 80, 90, 100-100-র উপরে প্রতিটার স্পিড ছিল। তো আমার বাইক যেহেতু ফ্লাইওভারের মাঝখানে স্টার্ট অফ হয়ে যায়, সেক্ষেত্রে আর কি আমি বাইকটাকে যে সাইড করব ওইটাও পারতেছিলাম না। বাইকটা সাইড করতে প্রায় আমার 5 থেকে 7 মিনিট লেগে গেছে। যাই হোক, কোনোভাবে বাইকটাকে সাইড করে এক পাশে দাঁড়াইছিলাম, ঠিক এই সামনে যেই বরাবরই, ঠিক এইখানটায় এসে আমি দাঁড়াইছিলাম এবং নিজেকে খুব অসহায় মনে হইতেছিল। পকেটে টাকা ছিল, ব্যাংকের কার্ড ছিল আসলে, কিন্তু তারপরও নিজেকে খুব অসহায় মনে হইতেছে, কারণ বাইকটা অফ হয়ে গেছে। এখান থেকে বাইক ক্লিয়ার নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তো মন খারাপ করে ঠিক এইখানে দাঁড়াইছিলাম, পলওয়েলের সামনে দাঁড়াইছিলাম। কারণ বাইকটা এখান থেকে ঠেলে নিয়ে যাওয়া ফ্লাইওভার থেকে খুব রিস্কি একটা কাজ, কারণ যদি নিচে হইতাম, ফ্লাইওভারের নিচে হইলে সাইড দিয়া ঠেলে নিয়ে যাওয়া যাইতো। যেহেতু ফ্লাইওভারের উপরে প্রতিটা গাড়ির স্পিড থাকে অনেক বেশি, সেক্ষেত্রে এখান থেকে একটা বাইক ঠেলে নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার, আর এবং কি জীবনের ঝুঁকিও থেকে যায়। তো সেই চিন্তা করে রাস্তার পাশে দাঁড়াইছিলাম অনেকক্ষণ মন খারাপ করে। তো যাই হোক, একটা বাইকার ভাই আমাকে লক্ষ্য কইরা, ওনার গাড়িও টান ছিল অনেক। তো আমি বাইক দৌড়ে দাঁড়াই আছি, এটা দেখে উনি বাইকটা স্লো কইরা আমার পাশে এসে দাঁড়াইলেন এবং আমাকে জিজ্ঞেস করলেন, ভাইয়া কী হয়েছে। তো আমি বললাম যে ভাইয়া, বাইকের তো অকটেন শেষ, তেল শেষ হয়ে গেছে, এখন কী করার ফ্লাইওভারের উপর থেকে তো বাইক ঠেলতে পারতেছি না, ভয় লাগতেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো ভাইয়া বললো যে ভাই, চিন্তার কিছু নাই, আমি আপনাকে ফুয়েল দিচ্ছি। তো ভাইয়ের কাছ থেকে একটা ফুয়েল নেওয়ার জন্য পাইপ ছিল, কিন্তু একটা বোতলের দরকার ছিল, যেহেতু ফ্লাইওভারের উপরে কোনো বোতলও ছিল না। আসলে বোতলটা ম্যানেজ করতে করতে আমাদের প্রায় 5 থেকে 7 মিনিট লেগে গেছে। তো এরকম রাস্তা জ্যাম ছিল, তো একটা বাস থেকে আর কি একটা বোতল কালেক্ট করছিলাম, যেটা ওই বাইকার ভাইয়ের পরামর্শ দিছিল। তো যাই হোক, এই ফুয়েল নিতে নিতে প্রায় আমার 15 থেকে 20 মিনিটের উপরে লেগে গেছে। এমনকি ওই বাইকার ভাইটাও প্রায় 15 থেকে 20 মিনিট আমার জন্য অপেক্ষা করে আমাকে ফুয়েল দিয়া দেন উনি চলে গেছে। তা আসলে মানুষ যে মানুষের জন্য, মানুষের উপকার করবে, মানুষের পাশে থাকবে, এটাই তার একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। তো ওই ঘটনার পর থেকে আমিও আর কি চিন্তা করলাম যে যদি আমার সামনে কখনো কেউ এই ধরনের বিপদে পড়ে, তাহলে ইনশাল্লাহ আমিও আমার সর্বোচ্চ দিয়ে তাকে এই ধরনের বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব। তো সেই লক্ষ্যে আমি আজকে সকালে একটা হার্ডওয়্যারের দোকানে যেয়ে বাইক থেকে ফুয়েল পাস করার জন্য একটা পাইপ এবং একটা ছোট 250 মিলি একটা বোতল আমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। যদি কখনো কোনো অসহায় বাইকে পাই যে তারা অসহায় অবস্থায় আছে, তা ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে তাকে সাহায্য করার জন্য। টাটা, বাই বাই।